জীবনের দায়িত্ব পুরাটা বহন করবে তার স্বামী মরণ পর্যন্ত। যদি স্বামী আগে মারা যায় তাহলে তো অবশ্যই অবশ্যই সন্তান সে দায়িত্ব পালন করবে তার ভরণ পোষণের। ও মুসলমান, স্বামী থাকলেও সন্তান হিসাবে মা বাবার যে খেদমতের প্রয়োজন সেটা তো অবশ্যই করবে। মুহতারাম হাজরিন, তাহলে এবার আপনারা বলেন মেয়েদেরকে ইসলাম কম দিছে না বেশি দিছে? ছেলেদের ক্ষেত্রে ছেলেরা সাবালক হয়ে গেলে বাবার দায়িত্ব না তার লালন পালন। যদি করে সেটা ইহসান, যেটা করে সেটা ইহসান, কিন্তু মেয়ের ক্ষেত্রে বাধ্যতামূলক। আমার ভাইয়েরা, মেয়েদেরকে মহিলাদেরকে যতটুকু যেখানে সম্মান দেওয়ার ইসলাম সেই জায়গাতে ততটুকু দিয়ে তাদেরকে সম্মানিত করে রেখেছে। কিন্তু না বুঝার কারণে আমাদের দেশের কিছু শিক্ষিত নামের কুলাঙ্গারেরা কয় সবখানে সমান, সবখানে সমান, সবখানে সমান। এটা হইছে অবুঝ বাচ্চাদের মতো। আপনি 100 টাকা নোট দিবেন, কইব না আমারে 5 টাকা কয়েন দেন, পয়সা পয়সা পয়সা, এইটাই বুঝে। আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই, এই যে হাতের মধ্যে দেখেন তো আঙ্গুল কয়টা? যারা বলবেন না তারা মনে হয় কম নইলে বেশি। আঙ্গুল কয়টা? সবগুলো সমান, সবগুলো সমান। কেন আল্লাহর এত কি সমস্যা ছিল, আঙ্গুল 5টা কি সমান বানাইতে পারছিলেন না? কথা বলেন না, আল্লাহ পারতেন না? তাহলে দেখেন কিছুক্ষণের জন্য মাঝখানের আঙ্গুলটা যে লম্বা, সবগুলো আঙ্গুল কোন পণ্ডিত যদি কয় যে আরে এমন যদি আঙ্গুলটা সহ এটা সহ সবগুলো 5টা এই মধ্যটা সমান হয়ে যেত, কত না সুন্দর দেখা যেত। ওই নাদান, যদি সবটি আঙ্গুল লম্বা এরকম মাঝখানেরটা সমান হয়ে যেত, জিন্দেগিতে তোর ফুলাও আর খুরমা আর আর আহলি আর ভাত কোনটাই খাওয়া লাগতো না সারা জীবন। ওই তোর যাও আর সিন্নি, কারণ তুই ধরতে পারতি না। কথা কয় না, কথা কয় না। তাহলে বোঝা গেল এই সমানের মধ্যে আমাদের জন্য কল্যাণ নাই, ব্যবধানের ভিতরে কল্যাণ। এই জন্য আল্লাহ আঙ্গুল সবগুলো সমান বানায়া দেন নাই। মুসলমান, নারী আর পুরুষ 2 দল বানাইছে আল্লাহ। 2 দলকে আমার আল্লাহ সব জায়গায় সমান বানান নাই, কারণ সব জায়গায় সমান বানাইলে সমাজের শৃঙ্খলা ঠিক থাকবে না। এই জন্য কোন কোন জায়গাতে আমার আল্লাহ ব্যবধান রেখে দিয়েছে। কিন্তু ফাদাম দামার দল খালি কসম বললেই কি সমান হওয়া যায়? বেশ, বললেই কি সমান করা যায়? হাতির বাচ্চা, ব্যাঙের বাচ্চা দেখছে রাস্তা দিয়ে হাতি হেঁটে, তো ব্যাঙ আইসে বলে বাচ্চা কমাগো ও কি হয়েছে, এখান দিয়ে এত বড় একটা প্রাণী গেছে, অনেক বড়। ব্যাঙের ভিতরে জ্বালা যন্ত্রণা, আমার চেয়েও বড়। কথা বুঝছেন না? আমার চেয়েও বড়। এখন কহমা তোমার চেয়েও বড়। এখন ব্যাঙ্গে ফেড়ে বাতাস না, ফেড়ের ভিতরে হাওয়া ঢুকে ফুলে, আর একটু পরে ভরে জিগা আরো বড়, কহ আরো বড়, আরো বাতাস ঢুকে আরো বড়, আরো বড়। আচ্ছা বলেন ব্যাংটা কত বড়, এটার পেটটা কত বড়? হাওয়া ঢুকায় এটার বড় করলে বা বড় হবে কত? এতে করে কি হাতির কাছাকাছি যাওয়া যাবে? এখন যতই বলে এত বড়, হ্যাঁ আরো বড়, আরো বড় বলে হ্যাঁ আরো বড়। এখন এই করতে করতে হাওয়া ঢুকাইতে ঢুকাইতে এক পর্যায়ে ব্রাস্ট। তো যেমন করে ব্যাঙ হাওয়া হাওয়া ভিতরে ঢুকায়া হাতি হতে পারে না, কিয়ামত পর্যন্ত কাগজে কলমে লিখে নারী পুরুষকে সমান করা যাবে না। এটা একটা অদ্ভুত কথা ছাড়া আর কিছুই হতে পারে না। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলি, আমার ভাইয়েরা, পেটে বাচ্চা কে নেই? হ্যাঁ, তো বলবেন তো বাচ্চা পেটে পুরুষেরা নেয় না মহিলারা? মহিলারা। আমার ভাইয়েরা, এখন বলেন এটারে কি আপনি পুরুষের কাঁধে পেটে দিতে পারবেন? তাহলে আপনারা কেমনে বলেন সমান করবেন? শিক্ষিত মানুষেরা কোনখানে লেখাপড়া করে কি শিক্ষা অর্জন করেছো তোমরা? সব জায়গাতে যদি নারী পুরুষকে সমান করা লাগে তাহলে 280 দিন বাচ্চার বোঝা একজন মহিলা কেন একা বহন করবে? ভাগ করে 140 দিন তোর ফেটেও রাখ। যদি 140 দিনে বাচ্চার বোঝা কোন পুরুষ বহন করতে না পারে তাহলে বুঝতে হবে সমান করা কিয়ামতের আগে কোনোদিন সম্ভব হবে না। নাদানের দল বুঝে আর না বুঝে আন্দাজিই মারে, আর মনে মনে ভাবে আমি কিছু অনেক বড় শিক্ষিত না, অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আমাদেরকে সবাইকে হেদায়েত নসিব করুন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন।
মুহতারাম হাজরিন, রব্বে কারীম বলেন তোমরা যেন তাদের কাছে গিয়ে প্রশান্তি লাভ করতে পারো। কি লাভ করতে পারো? শান্তি যেন লাভ করতে পারো। আমার ভাইয়েরা, পুরুষ যদি কর্তৃত্ব না করতে পারে মহিলাদের উপরে, তাহলে শান্তির আশা করা যায়? আমি আপনাদেরকে, আমার মনে হয় আমি যতটুকু বুঝাইবো তার চেয়ে মনে হয় আপনারা কোনো অংশে কম জানেন না, কম বুঝেন না। আজকে ইউরোপ, আমেরিকা সহ যে দেশগুলোকে আমরা উন্নত দেশ বলি, ওই দেশে গিয়ে দেখেন লেডিসেও নিজের হাতে বাথরুম দেখানো লাগে, জন্ডিসেও নিজের হাতে বাথরুম দেখানো লাগে। নাকি এটা তো আর যে কোরআন হাদিসের কথা না, এটা তো আপনাদের চোখে দেখার কথা। হ্যাঁ, যার যার জোড়া নাই, জোড়া লাগে না, আলাদা 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 আলাদা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তাহলে অবশ্যই অবশ্যই এই জীবনের ভিতরে শান্তি হতে পারে না। শান্তি হতে পারে না। শান্তি তখনই হবে যখন আল্লাহর বিধান মেনে স্বামী কোরআন হাদিস মোতাবেক বিধান মেনে স্বামী হবে এবং স্ত্রীর হক আদায় করবে। তখনই গিয়ে ওই ঘরের ভিতরে শান্তির আশা করা যায়। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها। তার কাছে গিয়ে যেন তোমরা শান্তি অনুভব করতে পারো। ওয়াজালা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। রব্বে কারীম বলেন দুইজনের মধ্যে রহমত এবং বন্ধন, ভালোবাসার বন্ধন আমি আল্লাহ বানিয়ে দেই। হে মুসলমান, যৌবনকাল যতদিন থাকে ততদিন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকে। যখন বুড়া হয়ে যায় দুইজনের মধ্যে, তখন আরো উপরের তবকার ভালোবাসা। রব্বে কারীম কয় দুইজনের মধ্যে রহমতের সম্পর্ক হয়। হে বন্ধুরা, আমি বুঝাইতে পারবো না, তবে তারপরেও বুঝে নিতে হবে। যৌবনকালে স্বামী স্ত্রীর প্রতি আকর্ষণ থাকে এক রকমের, বুড়াকালে থাকে আর এক রকমের। যৌবনকালে বউ রেখে অনেক মানুষ বিদেশ চলে যায়, 5, 7, 10 বছর 15 বছর বিদেশে থাকে, কিন্তু বুড়া হয়ে গেলে বুড়া বুড়িরে ছাড়া এক রায় তো থাকতে পারে না। ও ভাই, আমি কইতাছি আপনারা আমার ডিস্টার্ব। আমার দিক বুড়া হয়ে গেলে মাফ করে দেন। এটা আমার হাসি খুশির তামাশার কথা না। রব্বে কারীম বলেছেন দুইজনের মধ্যে সম্পর্কের গভীরতা আরো উন্নতি লাভ করে। এই জন্য জোয়ান কালে রাগারাগি করে একটা আরেকটার তো এদিক ওদিক দৌড় মারে, কিন্তু বুড়া কালে কিন্তু বুড়া গেছে বিয়ের বাড়িতে, এখন খেওয়া পার হয়ে যাওয়া লাগে। এখন তো গাড়ি ঘোড়ার সময়, আগের দিনের কথা বলছি আর কি, অনেক দূর খেওয়া পার হয়ে যাওয়া লাগে, সন্ধ্যা হয়ে যাচ্ছে। যখন বুড়া খালি বাড়িতে ঘুরতে বিয়ে খালি করে আসেন, আজকে রাত ওটা থেকে যান, কোনো আমি থাকতে পারবো না, আমাদের বিয়ে শরীর আর এই যে পুরি করতেন হরে খালি নাতির দিকে, কিরে তোর দাদা দি কইছিল আয়া করবো, এখনো দিয়ে আইছে না, সন্তান হয়ে গেছে। এটা আমার আল্লাহ প্রদত্ত, এটাই হওয়ার কথা। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। আমি আল্লাহ তাদের মধ্যে এই মহব্বত এবং রহমতের সম্পর্ক জুড়ে দেই। ও মুসলমান, আমার আল্লাহর কাছে এই সম্পর্কটা অত্যন্ত প্রিয়। এখানে মনে রাখতে হবে এই স্বামী স্ত্রী কেন হাদিসের কিতাবে আল্লাহর নবী হাদিস শরীফে ঘোষণা করেছেন। দেখেন, লক্ষ্য করে قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন, হে যুব সমাজ, হে যুবকেরা, বিয়ে শাদীর খরচ নিবারণের মতো, স্ত্রী পর চালানোর মতো যদি সামর্থ্য তোমার থাকে, শারীরিক এবং অর্থনৈতিক উভয় দিক দিয়ে যদি তোমার সামর্থ্য থাকে, তাহলে ফালিয়াতাজাওয়াজ, তার জন্য উচিত সে যেন বিয়ে করে নেয়। ফাইন্নাহু আগাদ্দু লিলবাসার, তার কারণ হলো, বিয়ের উপকারিতা হলো, যদি বিয়ে করে ফেলে তখন দৃষ্টি নিচের দিকে চলে আসে, কারণ ঘরে স্ত্রী আছে। আরো জোরে কান,
মুসলমান, ঘরে স্ত্রী আসলে ঘরের স্ত্রীকে দেখবে, অন্যদিকে চোখ যাবে না, অন্যদিকে চোখ যাবে না। এই জন্য চোখের হেফাজত হবে। আওয়াজ করে বলেন, চোখের হেফাজতের দরকার আছে না নাই? যতদিন বিয়ে করবে না ততদিন পর্যন্ত এই দিক ওদিক দৌড়াদৌড়ির সম্ভাবনা বেশি থাকে, বেশি থাকে, বেশি থাকে। ও মুসলমান, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যুবকেরা রে, সামর্থ্য আছে তো বিয়ে করো, সামর্থ্য আছে তো বিয়ে করো। কারণ এতে করে তোমার চোখ নিচের দিকে যাবে, চোখ ঠান্ডা হবে, চোখ নিচে থাকবে, অন্যদিকে দৌড়াদৌড়ি করবে না। আমার ভাইয়েরা, হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত হযরত আকদাস মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, একটা বদনজর, একটা কুনজর, একটা বেগানা মহিলার দিকে ইচ্ছাকৃতভাবে যদি কেউ কোনো মানুষ চায়, এই একটা নজর থেকে যদি কেউ বেঁচে থাকতে পারে, এই একটা নজর থেকে বেঁচে থাকা 10,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি দামি। তার কারণ একটা নজরের কারণে, একটা বদ নজরের কারণে এটার রিঅ্যাকশন ভিতরে ভিতরে চলতে থাকে আরো অনেক দূর পর্যন্ত। এই জন্য হাকিমুল উম্মত বলেন, একটা নজর থেকে বেঁচে থাকা 10 রাকাত, 10,000 রাকাত নফল নামাজ পড়ার চাইতেও বেশি দামি। মুহতারাম হাজরিন, আর আমার নবী বলেন, বিয়ে করা যুবক যদি সামর্থ্য থাকে, কারণ ফাইন্নাহু আগাদ্দু লিল বসার, দৃষ্টিকে নিচে নেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো বিয়ে করা। মুহতারাম হাজরিন, 2 নম্বর, আল্লাহর নবী বলেন, ওয়া আহসানুল ফারাজ, নিজের যৌনাঙ্গের সর্বোচ্চ হেফাজত এবং নিরাপত্তার গ্যারান্টি হয় বিয়ে শাদীর মাধ্যমে। আমার ভাইয়েরা, তাহলে তাহলে অবশ্যই অবশ্যই বিয়ে শাদী এটা একটা ইসলামী শরীয়তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচার জন্য এটা অন্যতম একটা আল্লাহর বিধান, আল্লাহর বিধান। এই বিধান পালন করলে গুনাহ থেকে বাঁচা যায়। ও মুসলমান, এজন্য বিশ্ব নবী অন্য হাদিসে বলেছেন, মান তাযাওয়াজা ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন ফালইয়াত্তাকিল্লাহা ফিন নিসফিল বাকি। যে ব্যক্তি বিয়ে করছে সে তার অর্ধেক দিন পূর্ণ করে ফেলেছে, বাকি অর্ধেকটা যেন নিয়ে সে চিন্তা করে ওইটা কেমন করে পূর্ণ করবে। আমার ভাইয়েরা, তাই আসুন এই সম্পর্কটা আমরা যেন, এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। লক্ষ্য করে দেখেন, আমার নবী তার স্ত্রীদেরকে কি পরিমাণ মহব্বত করতেন। আমার নবী তার স্ত্রীদেরকে, নবীর দাম্পত্য জীবন দেখেন, একটু পড়ার সুযোগ হলে একটু পড়েন, একটু শুনবার সুযোগ হলে একটু শুনেন। আমার আপনার নবী তার স্ত্রীদেরকে এত বেশি ভালোবাসতেন। আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি পরিমাণ ভালোবাসতেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি পরিমাণ ভালোবাসতেন। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা দিন বাহিরে এত কাজ আঞ্জাম দিয়েও আম্মা আয়েশা বলেন, মাঝে মাঝে আমার রান্নার কাজে সহযোগিতা করতেন। মাশাআল্লাহ, সহযোগিতা করতেন আমার রান্নার কাজে। আবার একসাথে খাইতে বসলে আমি গ্লাসে মুখ লাগাইয়া পানি পান করতাম। গ্লাসটা রাখলে নবী গ্লাসটা হাতে নিয়ে বলতেন, আয়েশা তুমি না কোন দিক দিয়ে মুখ লাগাইয়া পানি পান করছো? হুজুর এই দিক দিয়ে। আমি যেখানে মুখ লাগাইয়া পানি পান করছি রাহমাতুল লিল আলামিন সেই জায়গায় মুখ লাগাইয়া পানি পান করতাম। এই ছিল মহব্বতের সম্পর্ক। আর আমরা তো এখন ওয়ান টাইম গ্লাস একজনের আরেকজনের ব্যবহার সর্বনাশ, যার যার আলাদা হতে হবে। ভদ্রতার চরম শিখরে গিয়ে পৌঁছে গেছি। মুহতারাম হাজরিন, এখন অনেকে ভাতটা পর্যন্ত হাত দিয়ে খাইবে না। দেখবেন হোটেলে, এই মাত্র গত রাত মনে সম্ভবত বা তার আগের রাত এক হোটেলে গেছি, পেটে খিদা, তো বলছি কি আছে, বলছে বোনা খিচুড়ি আছে, আনো। মাশাআল্লাহ, খিচুড়ি হয়েছে, 2 খান চামিচ হয়েছে। তখন বুঝলাম যে অনেক জেন্টেলম্যানেরা হাত মুবারক ব্যবহার করে না, চামিচ মুবারক দিয়ে খায়। কথা বুঝেন না? আমি আগে না বলছিলাম এটা আজকের ওয়াজের ভিতরে বেশি মিঠা পাওয়া যাবে না, বেশি মিঠা পাওয়া যাবে না, তিতা তিতা কিছু লাগবে আর কি। আমার ভাইয়েরা, সেজন্য আসেন, আপনি আপনার হক আদায় করবেন, আপনি আপনার হক আদায় করবেন। মুহতারাম হাজরিন, একটা কথা মনে রাখতে হবে, আমি স্বামীদেরকেই বলবো, মহিলাদেরকে আজকে বলার তেমন আর সুযোগ মনে হয় আমার আর আসছে না। আমি বলছিলাম 9টায় শেষ করব, এখন ঘরের কাটা 9:15, 9:30 পর্যন্ত তাকায় থাকলে লাভ হবে না। আমার ডায়েরিতে মাগরিবের ঘরে লেখা, কেমনে
কেমনে আসার পরে আইছে এটাও জানি না। তারপরে আমার মতো এত কম যোগ্য মানুষকে বিষয়টা আরেকটু আগে ক্লিয়ার জানাইলে আমার আরো ভালো হইতো, কিন্তু আমি মনে হয় খুবই আমার স্মরণে পড়ে না। যাক, তারপরও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এখন যদি আবার আপনারা বেশি খাওয়াইতাম চাই তো আর একজন উপাসে মরবে। এই জন্য এই কারণে 9টাও বলছি না, 9:30 আপনার একটা না, এর মধ্যে 9:15 হয়ে গেছে। বাকি কথা শেষ করতে করতে আরো 2-3 মিনিট সময় লাগবে, মানে 10 মিনিট থাকবে বাকি, এর চেয়ে বেশি না। মুহতারাম হাজিরিন, তাই আসুন বলতে চাই স্বামীরা, আপনারা আপনাদের স্ত্রীকে আপনাদের উপরে যে হক দায়িত্ব, সেই হক আপনারা তাদেরকে দেন, তাহলে অবশ্যই তারা আপনাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। অবশ্যই আমরা আদর করতে জানি না, এজন্য তাদের কাছ থেকে আমরা ভালোবাসা পাই না। কথা কন না? এখানে মনে রাখবেন, আপনি একা একজনের দিক তাকায়া এই মহিলাটা মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে শুধু আপনার দিক তাকিয়ে আপনার কাছে এসেছে। আপনার কাছে এসেছে সব ছেড়ে দিয়ে, সব বিসর্জন দিয়ে, সব সম্পূর্ণ কিছু ত্যাগ করে বলা যায় আপনার কাছে এসেছে। একটা নতুন জায়গা। এখানে আপনি যতটা বেশি আদর তাকে দিতে পারবেন, যত স্নেহ দিতে পারবেন, যত ভালোবাসা দিতে পারবেন, সম্পর্ক ততই বেশি গভীর হবে। মুহতারাম হাজিরিন, সেই সাথে বলতে চাই মা বোনদেরকে, বিশ্ব নবী বলেছেন মহিলাদের 4 কাজ: 1 নাম্বার 5 ওয়াক্তের নামাজ, 2 নাম্বার রমজান মাসের রোজা, 3 নাম্বার পর্দার মাধ্যমে নিজের সতীত্বের হেফাজত করা, 4 নাম্বার হলো স্বামীর খেদমত করা। বিশ্ব নবী বলেন যে মহিলার মধ্যে